বলছি তুমি বিমলবাবুকে এ মাসের ঘর ভাড়াটা দিয়ে আসবে? 2 তারিখ হয়ে গেল তো। বয়স্ক মানুষ, মোবাইল ওয়ালেট ব্যবহার করেন না, এত দূর আবার কষ্ট করে আসবেন। শুনেছি তো করোনার পর থেকে বাড়ি থেকে বেশি বেরোনো না। ও এই ব্যাপার। সাউথ কলকাতায় তো বললেই আর ভালো বাড়ি পাওয়া যায় না। মুকুন্দদাকে তো বলে রেখেছি, জানাবে বলেছে। এ মাসের মধ্যেই কিছু একটা হয়ে যাবে। এবার আমার টাইটা বেঁধে দেবে? চুপ করে কেন বেলা কিছু বলছো না? এটা কি 244139? বেলা বোস তুমি পারছো কি শুনতে? আদিক্ষেতা। আরে মশাই, আপনার ফোনটা যে বেজে যাচ্ছে, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ, মুকুন্দ বলছিলাম। হ্যাঁ মুকুন্দদা। বলছিলাম যে আপনার ওই কসবাজ্যে ওই 2 বেডরুম খুঁজছিলেন না আপনি? হ্যাঁ হ্যাঁ, ওটা পাওয়া গেছে। কি বলছেন? আমার বাজেটটা মনে আছে তো? এতগুলো দেখলাম, আর আপনার বাজেট মনে থাকবে না? আচ্ছা মুকুন্দদা, ওটা ফুল ফার্নিশ তো? আরে হ্যাঁ দাদা, 2টো ঘর, একটা ডাইনিং, একটা কিচেন করেছে। ফ্রি ফটকার আগের মালিকের ওই সোফা আর বেডটাও পেয়ে যাচ্ছেন, বুঝেছেন? এরকম অফার আর পাবেন না। আপনি অ্যাডভান্সটা করুন আর জয়শ্রীরাম বলে ঢুকে পড়ুন, ঠিক আছে? মালিক তো বাইরে আছে, ও ফিরলে এগ্রিমেন্টটা করিয়ে দেবো। আরে আপনি অ্যাডভান্স নিয়ে কোনো চিন্তা করবেন না। আপনি একটা কাজ করুন, গুগল লোকেশনটা আর কয়েকটা ছবি পাঠিয়ে দিন। আর মুকুন্দদা, আপনি যা বলছেন তা যদি সত্যি হয় না, আপনার একটা ট্রিট কিন্তু ডিউ থাকবে। বাহ 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 বাহ, খুব ভালো, ঠিক আছে, চলুন রাখলাম তাহলে। ডান। আর কিছুদিন তারপর বেলা মুক্তি, কসবার ওই নীল দেওয়ালের ঘর, সাদা কালোই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে, তোমার আমার লাল নীল সংসার। I know. ফ্ল্যাটটা বেশ কিছুদিন বন্ধ ছিল মনে হয়। সে তো ছিলই, অনেকদিন কেউ থাকে না, সে একটু ছাড়পোছ করে নিলে হবে। কি হলো? না, কিছু না। আসলে কি বলো তো, আগের বাড়িটা এতটা গোছানো ছিল না, সেদিক থেকে ইটস আ গুড ডিল। আর একটা গেস্ট রুমও আছে, চাইলেই তোমার পেরেন্টসরা এসে 2-1 দিন থাকতে পারবে। আফটার অল আমাদের নিজেদের বাড়ি তো। আমরা এত দূর কলকাতায় এসেছি তাদেরকে ছেড়ে, নিজেরা সংসার করব বলে। কিন্তু ভাড়া বাড়ি যেমন নিজের হয় না, সেরকম নিজের মানুষদের ছাড়াও কোনো বাড়ি নিজের হয় না। এই শুনছো? শোনো না, আজ তো অনেক গোছগাছ করলাম, আজ আমি আর রান্না করতে পারছি না। তো কি করব বলো? কিছু একটা অনলাইন অর্ডার করে দাও।
ফ্রাইড রাইস আর চিলি ফিশ? ইটস অলরেডি ডান ম্যাডাম। সোনাটা, দেখি প্লেট কোথায় আছে। কলটা খারাপ আছে, একবার প্লাম্বারকেও ডাকতে হবে। ওকে। কত সুবিধা আজকের জেনারেশনের। বুবলাকে বলেছিলাম একটা স্মার্টফোন কিনে দিতে, তাহলে হয়তো। সত্যেন, সত্যেন, তুমি কি কারোর আওয়াজ শুনতে পেলে? কই না তো, কেন গো? না, কিছু না। আপনার ফুড ডেলিভারি ম্যাডাম। কি রে বাবা, সাইকো না টিকটকার? তোমার অনেক খরচা হয়ে গেল বলো। কাল থেকে না ভাবছি রান্না করব। তুমি কাল বাজারটা করে এনো তো। হবে না, অফিসে আর্লি মিটিং আছে। অনলাইন কিছু গ্রোসারি আনিয়ে দিচ্ছি, একটু ম্যানেজ করো, সানডে দেখছি। কাল অফিসে আর্লি মিটিং আছে না, আজকের দিনটা ম্যানেজ করো, সানডে দেখছি। গুড নাইট। আমি যদি অনলাইন অর্ডার করতে জানতাম, তাহলে বুবলার বাবাকে করোনার সময় রোজ রোজ বাজারে গিয়ে লাইন দিতে হতো না। কি গো, কি হলো? তুমি কারোর আওয়াজ শুনতে পেলে? বুলশিট। এই বাড়িতে আসা থেকে তুমি আওয়াজ করছো। কার আওয়াজ? কিসের আওয়াজ? একজন মহিলা আমার সাথে কথা বলতে চাইছে। এই শোনো, নেক্সট উইক আমি একটা ট্রিপ প্ল্যান করছি। তোমার উপর দিয়ে খুব স্ট্রেস যাচ্ছে, তার উপরেই সারা দিন বাংলা সিরিয়ালগুলো দেখে তুমি ভুলভাল বকছো। স্ট্রেস না, তুমি বুঝতে পারছো না।
এই অ্যাপগুলো হয়ে খুব সুবিধা হয়েছে বলো, এগুলো না হলে যে কি হতো। এই ইউটিউবে যে এত রান্না দেখো, তা একটা বানালে তো পারো। আর আমি ফটো তুলে এফবিতে পোস্ট করব, ট্যাগলাইন দেব, রান্নাঘরের কলম্বাস, শ্রীমতী বেলা বোস। আমার বৌমাও এসব পারে। কতবার বলেছি একবার শিখিয়ে দে না রে। লকডাউনে একটু সময় কাটতো, মনটাও ভালো থাকতো। তবে কি জানো তো, কলকাতার মতো বড় শহর, একা সংসার সামলায়, সময় কোথায় ওর। তবে বুবলা যদি ওর বাবাকে একটা স্মার্টফোন কিনে দিত, তাহলে ওর বাবাকেও আর করোনাতে বাড়ির বাইরে যেতে হতো না। আমরা না সব কিছু মেনে চলেছি, তাও যে কি হলো। প্রথমে ওর বাবা, তার থেকে আমার। শেষ জীবনে ডাক্তার, মেডিসিন কিছুই পেলাম না। 2 সপ্তাহ পর ফ্ল্যাটের তালা ভেঙে ওরা যখন ঢুকলো, তখন সব শেষ। বেলা, বেলা, বেলা কি হয়েছে তোমার? বেলা, বেলা সাড়া দাও। বেলা, বেলা। হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ, ডক্টর গুপ্ত? আমি সত্যেন বোস বলছি। আমি আমার ওয়াইফ বেলা বোসকে নিয়ে আপনার ক্লিনিকে এসেছিলাম। হ্যাঁ, ডাস্ট অ্যালার্জির জন্য। নামটা ঠিক মনে নেই। এনিওয়ে, এখন কি প্রবলেম হচ্ছে বলুন। ডাক্তারবাবু, আপনি কি একবার আমাদের বাড়ি 13B বোসপুকুর রোডে আসতে পারবেন? হ্যাঁ, কিন্তু এখন কি প্রবলেম হচ্ছে বলুন তো। আসলে আজ সকালে আমার ওয়াইফ আনাজ কাটতে কাটতে মাথা ঘুরে জ্ঞান হারায়। ওনার এখন কি জ্ঞান হয়েছে? হ্যাঁ, জ্ঞান ফিরেছে, কিন্তু ও একদমই চুপচাপ হয়ে গেছে। কোনো কথা বলছে না, মনে হচ্ছে খুবই শকড। ওকে, রিসেন্টলি কি ওনার খুব স্ট্রেস হচ্ছে? একটু তো স্ট্রেস আছেই। আমরা আসলে একদিন আগেই বাড়ি শিফট করেছি, কিন্তু কিন্তু এই বাড়িতে আসার পর থেকেই না নানা বিষয়ে নানা কারণে ও খুব ভয় পাচ্ছে। আর ডোন্ট ওরি, আমি আসবো, আপনি একটু লোকেশনটা শেয়ার করুন। ওকে ওকে, এখনই করছি। কি বুঝলেন ডক্টর? নাথিং সিরিয়াস, কয়েকটা বেসিক মেডিসিন দিচ্ছি, উইল মনিটর। মিসেস বোস, ডোন্ট প্যানিক, ইউ উইল বি বেটার। Look, Mr. Bose, I do not want to keep you in dark. As per symptom goes, it has many similarities, with rare to the rarest case of SM046. সেটা কি ডক্টর? কি নয়, কে বলুন? একজন আমেরিকান মহিলা সাফারিং ফ্রম রেয়ার ডিজিজ। শি ইজ নোন অ্যাজ ওম্যান উইথ নো ফিয়ার ডিউ টু মেনি প্যানিক্স অ্যান্ড ইনসিডেন্টস ইন হার লাইফ। ভদ্রমহিলা ভয় পেতেই ভুলে গেছিলেন। ওনাকে বহুভাবে ভয় দেখানোর চেষ্টা হয়েছিল, কিন্তু হয়নি। বিষাক্ত সাপ, মাকড়সা, এমনকি হরর ফিল্মও দেখানো হয়, বাট নাথিং ওয়ার্কড। টেক এ গুড কেয়ার অফ ইউর ওয়াইফ, মিস্টার বোস। ওকে, বাই। আমিও আমার স্ত্রীকে অনেক ভালোবাসতাম, কিন্তু শুধু যুগের সাথে তাল মিলিয়ে চলতে না পেরে আজ দুজনেই হারিয়ে গেলাম দুজনের থেকে। আসলে আজকের প্রজন্ম এগিয়ে যেতে যেতে কখন আমরা পিছিয়ে পড়েছি সেটা আর খেয়াল রাখিনি। এটাই কি উন্নয়ন? দায়িত্ব আর কর্তব্যের ফারাকটা কবে বুঝবে তোমরা?
সকাল 9টা বাজে, অফিস নেই নাকি? ফোনটা তো কখন থেকে বেজেই যাচ্ছে। ওঠো। মুকুন্দদা, 5টা মিস কল। তোমার মা একটা স্মার্টফোন চেয়েছিল না তোমার থেকে? হ্যাঁ, আমি তো বলেছি আমি একটা নতুন কিনলে আমারটা মাকে দিয়ে দেবো। আমি আজকে অর্ডার করে দিচ্ছি। তুমি একটু অ্যাপগুলো ওনাকে ভালো করে শিখিয়ে দিও। ওনাকে পারলে কিছুদিন আমাদের সাথে নিয়ে এসে রাখো। কি হয়েছে তোমার? সাডেনলি অল গুড? দায়িত্ব আর কর্তব্যের মধ্যে ফারাকটা বুঝতে পারছি।